রসুল সাল্লাহ আলহাম হজরতে আলীকে নিয়ে বসে আছে। বললেন যে, আলী, তুমি কি জানো জান্নাতে মহিলাদের সর্দারনিকে? হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন যে, সে তো আমার স্ত্রী। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, তুমি কি জানো জান্নাতে যুবকদের সর্দারকে? হজরতে আলী বললেন, ইয়া রসুলাল্লাহ, এটাও তো আমার বাড়িতে। আবার প্রতি উত্তরে আবার রসুল্লাহ জিজ্ঞেস করলেন যে, তুমি কি জানো জান্নাতে বৃদ্ধদের সর্দার কি হবে? ঠিক এই মুহূর্তেই রসুল্লাহর দরবারে আসতেছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনার প্রবাহের মাঝখান দিয়ে যখন তারা আসলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন এবং হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জানেন না যে আসলেই কারা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙুল তুলে বললেন যে, এই দুইজন মানুষই হচ্ছে আমার উম্মতের মধ্যে বৃদ্ধদের সর্দার। এবং আলীকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো জান্নাতে সর্বোচ্চ নেতা কে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এটা তো সহজ, তিনি তো আমার সম্মানিত শ্বশুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মধ্যে তখন একটা আনন্দঘন মুহূর্ত তৈরি হলো। এবং এই ঘটনা আমাদেরকে এইটা শিক্ষা দেয় যে, আমাদের অভিভাবকরা যেভাবে আমাদেরকে নিয়ে গর্ববোধ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গর্ব করতেন এবং আনন্দের সাথে সমস্ত কথা তাদের কাছে বলে বেড়াতেন।